কিছুদিন সোশ্যাল মিডিয়া থেকে বিরতি নিয়ে দেখুন। প্রথম হয়তো বা আপনার কষ্ট হবে, কিন্তু তারপরে নিজেকে নতুন করে আবিষ্কার করবেন। আপনি ধীরে ধীরে রিয়েলাইজ করবেন যে আপনি কত মূল্যবান সময় এই সোশ্যাল মিডিয়ায় নষ্ট করেছেন। বর্তমানে আমাদের 50% সমস্যার জন্য দায়ী হচ্ছে এই সোশ্যাল মিডিয়ার অ্যাপসগুলো। ইনস্টাগ্রাম, ফেসবুক, এই তারপরে এই যে এই ধরনের বিভিন্ন রকমের রিলস আমরা একটার পর একটা দেখতেই থাকি, একটা নেশার মতো। এতে যে কত 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 সময় আমরা নষ্ট করে ফেলছি নিজের অজান্তে বুঝতেও পারি না। পারিবারিক অশান্তিও কিন্তু এই সোশ্যাল মিডিয়ার জন্য অনেকখানি দায়ী। কিছু মানুষের ফেক শো অফ দেখে আমাদের নিজেদের ভেতরে হীনমন্যতা সৃষ্টি হয়, শুরু হয় পারিবারিক অশান্তি। কিছু বছর আগেও কিন্তু আমাদের ভেতরে এত অশান্তি ছিল না। আজ আমরা একসাথে থেকেও যেন একসাথে নেই। খাবার টেবিলে, বন্ধুদের আড্ডায় সবাই একসাথে থেকেও স্মার্টফোনের দিকে তাকিয়ে থাকে, কারোর সাথে কোনো কথা নেই। এই ছোট ছোট বাচ্চাগুলো, তারাও কিন্তু পরিবারকে দেখে স্মার্টফোনে আসক্ত হয়ে পড়ছে। একটা কেমন যেন অস্বাভাবিক জীবনযাপনে আমরা অভ্যস্ত হয়ে পড়েছি। বিভিন্ন শারীরিক মানসিক সমস্যা থেকে শুরু করে কি না হচ্ছে এই সোশ্যাল মিডিয়াগুলোর জন্য। কিছুদিন আমাদের একটু স্বাভাবিক জীবনযাপনে ফিরে আসা উচিত। সোশ্যাল মিডিয়া ছেড়ে একটু প্রকৃতিতে সময় কাটান, পরিবারের সাথে সময় কাটান। দেখবেন জীবন কত সুন্দর। ঘুম ভালো হবে, আত্মবিশ্বাস বাড়বে, পরিবারের সাথে সম্পর্ক ভালো হবে, আরও অনেক কিছু। অনেক কিছু মানে অনেক কিছু। আপনি দেখবেন অসাধারণ কিছু আপনার জীবনে ঘটবে। একটু বিরতি নিয়ে দেখুন, জাস্ট কটা দিন, তারপরে বুঝবেন এই সোশ্যাল মিডিয়া কতটা ক্ষতি আমাদের ধীরে ধীরে স্লো পয়জনের মতো করে ফেলছে।